আমার দুইটা বন্ধু গত বছর ফেল করছিল চারটে সাবজেক্টে ওরা দুজনে চারটে সাবজেক্টে ফেল করছে। সো ওরা বোর্ড চ্যালেঞ্জ করছিল। এখন এই বোর্ড চ্যালেঞ্জের কি রেজাল্ট আসছে সেটা ওই ভিডিওতে বলবো। বোর্ড চ্যালেঞ্জ করলে কি আসলেই পাশ করিয়ে দেয় বা নাম্বার কি বাড়িয়ে দেয়? আপনি যদি কোনো সাবজেক্টে ফেল করেন তাহলে কি বোর্ড চ্যালেঞ্জ করলেই আপনার ফেল করা সাবজেক্টটা কি পাশ করিয়ে দিবে, বা যদিও করাইয়ে দেয় তাহলে কাদের করিয়ে দিবে, এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কতদিন পর দেয়? আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনফরমেটিভ ভিডিও। অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে আপনার যত প্রশ্ন রয়েছে সকল প্রশ্ন কিন্তু সমাধান পেয়ে যাবেন। সর্বপ্রথম আসি যে আসলে বোর্ড চ্যালেঞ্জে কি রেজাল্ট পরিবর্তন হয়? হ্যাঁ, বোর্ড চ্যালেঞ্জে অবশ্যই রেজাল্ট পরিবর্তন হয়। অনেক সময় হয় কি, আপনার খাতা যারা দেখে তারা মার্ক ঠিকই দেয়, হয়তো বা ওই মার্কটা সম্পূর্ণ কাউন্ট হয়ে অ্যাড হয় না। অনেক সময় 2 মার্ক 4 মার্ক রয়ে যায় ওর ভিতরে, বা অনেক সময় আপনার খাতায় কোনো কিছু ভুল হয়নি তারপরও তারা কেটে দিয়েছে বা ভুল লিখে দিয়েছে। সো ওই সময় যখন ওটাকে আবার দেখে তারা দেখতে পায় যে ওটা ভুল না, তারপর ওটাকে ঠিক করে তারপর কিন্তু আপনাকে একটা মার্ক ওর সাথে অ্যাড করে দেয়। এর ফলে অনেকেরই ভাই মার্ক কিন্তু অ্যাড হয়। আপনি যদি অলরেডি বোর্ড চ্যালেঞ্জ করে দিয়েছেন তাহলে তো ভালো, আর যদিও না করে থাকেন তাহলে আপনার কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার আগে নিজেকে আগে প্রশ্ন করতে হবে যে আপনি যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জটি করবেন সেই সাবজেক্টে আপনি ঠিক মতন এমন কিছু লিখেছেন যার ফলে সম্পূর্ণ মার্কটি আপনি পাবেন। এমন না হয় যে ভাই ওই যে অনেকে আছে না, যে খাতা বই আইছে উদ্দীপক লেখা, তো তারপর চিন্তা করে কি বোর্ড চ্যালেঞ্জ করলেই আমার মার্ক দিয়ে আমাকে পাশ করিয়ে দিবে বা আমার রেজাল্টটা বেড়ে যাবে। আসলে কিন্তু ওরকম হবে না। আপনার যদি নিজের উপর আত্মবিশ্বাস থাকে, হ্যাঁ আমি যেটা লিখেছি সেটা সঠিক এবং এর মাধ্যমে আমি যে মার্কটা পাবো আমি অবশ্যই এই মার্কে পাশ করব, বা এর মার্কে আমি কিন্তু A+ পাবো। তো আপনার যদি নিজের উপর আত্মবিশ্বাস থাকে তাহলে সেই সাবজেক্টে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন। কারণ আমারও কিছু বন্ধু রয়েছে যারা ফেল করছিল। সো আগের বছর যারা ফেল করছিল প্রায় 4টা সাবজেক্টে ফেল করছে। তো এটা প্রথম পত্র দ্বিতীয় পত্র ছিল, এটা হচ্ছে ইন্টারে। ওরা যেই ওরা বোর্ড চ্যালেঞ্জ করছে, বাট একটা সাবজেক্টেও পাশ আসে নাই, একটা সাবজেক্টেও মার্ক বাড়েনি। এখন কথা হলো বোর্ড চ্যালেঞ্জ করলে কি ফেল করিয়ে দেয়? না ভাই, বোর্ড চ্যালেঞ্জ করলে এখন পর্যন্ত আমি শুনিনি যে বোর্ড চ্যালেঞ্জ করলে ফেল করায়। সো আমার যে বন্ধু বান্ধব কিছু ছিল ওরা যখন বোর্ড চ্যালেঞ্জ করছে তো ওদের পাস হয়নি। এখন যে আপনার ক্ষেত্রে হবে না সেটা না, আপনি অবশ্যই যদি নিজের উপর আত্মবিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনি বোর্ড চ্যালেঞ্জটা করে দিবেন। এর ফলে আপনি হয়তো বা পাস করতেও পারেন। এখন কথা হলো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কতদিন পর দিবে? এটা সাধারণত 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহ মধ্যে দিয়ে দেয়, বা চাইলে 1 মাসও তারা লাগাতে পারে। সো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যখন আপনাকে দিয়ে দিবে তখন আপনার SMS যে নাম্বারটা আপনি ওখানে দিবেন ওই নাম্বারে কিন্তু SMS চলে আসবে যে আপনার রেজাল্ট এই, আপনি এই সাবজেক্টে পাস করছেন বা আপনার কোনো পরিবর্তন হয়নি। বোর্ড চ্যালেঞ্জ করতে মোট কত টাকা লাগে? বোর্ড চ্যালেঞ্জ করতে আপনার কিন্তু 150 টাকা লাগবে প্রতি সাবজেক্টে। এখন বাংলার যেরকম বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে 300 টাকা, আর ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে 300 টাকা। সো এরকম যেটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থাকে ওটার অবশ্যই আপনার দুইটা মিলিয়েই দেওয়া লাগবে। তো আপনি যদি ইংরেজিতে ফেল আসে ওখানে কিন্তু দুইটা মিলেই পাস ফেল আসে। তো ইংরেজিতে ফেল আসলে আপনার দোনোটাই কিন্তু আবার আবেদন করতে হবে। এর ফলে আপনাকে 300 টাকা দিতে হবে যে কোনো এক সাবজেক্ট, মানে যেটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থাকে ওইটা মিলিয়ে 300 টাকা দিতে হবে। আপনি কঠোর পরিশ্রম করেছেন তারপর আপনার ফেল এসেছে বা আপনার A+ আসেনি, তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা করে দেন, আশা অনুরূপ ফল আপনি পেয়ে যেতে পারেন। আর কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটা আপনি A to Z দেখে নিতে পারেন। অনলাইনে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটা এই এন্ড স্ক্রিনে যে ভিডিওটা শো হচ্ছে ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন।